উপস্থিত উগ্রবাদ জঙ্গি সংগঠন ইসকন সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক এডভোকেট সাইফুল ইসলাম আলীকে খুনের প্রতিবাদ ও বাংলাদেশের ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সম্মানিত সহসভাপতি সহ উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন স্তরের উলামায়ে কেরাম এবং বিভিন্ন স্তরের মুসলমানেরা আছেন। আপনারা ইতিপূর্বে শুনেছেন যে আমরা আমাদের উদ্দেশ্য কি, কারণ সব সংগঠনে আমাদের ইসলাম সংগঠন যারা উগ্র ছিল আমরা তাদেরকে সমর্থন দেয় না। আপনারা ইতিপূর্বে জানেন কাদিয়ানী ইসলামের নামে সে কাজ করতেছে, কিন্তু এটাকে কোনো অবস্থায় তাদেরকে আমরা কাফির করতেছি। এমনি ভাবে বাংলা ভাই শেখ আব্দুর রহমান সাহেব তারা উগ্রপন্থী ছিল, আমরা উলামায়ে কেরামরা এই বাংলার সব ঐক্যমত্য ভাবে তাদেরকে আমরা প্রতিহত করেছি। সে উগ্রবাদের কোনো স্থান, কোন ধরনের ইসলামী উগ্রবাদ হোক আর এই হিন্দু উগ্রবাদ হোক, খ্রিস্টান উগ্রবাদ হোক, কোন উগ্রবাদের স্থান আমাদের বাংলাদেশে না। কারণ আপনারা শুনেছেন এই 10 মজাদার রাষ্ট্রসভা, এই রাষ্ট্র আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস সাহেব সবাইকে ডেকে নিয়ে কিভাবে সমাধান দিতেছেন আপনারা দেখছেন। সব ধর্মের লোককে একসাথে ডেকেছেন, সবাই একসঙ্গে তারা ফেসবুক করেছে। তারাও ইসলামকে তারাও সমর্থন করে না, তারা বলেছে আমাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, তারা উগ্রবাদী এবং তা প্রমাণ করেছে। এবং আপনারা জানেন ইংরেজিতে যে সেখানে সেটা প্রতিষ্ঠিত ওই দেশের কি চায়, আমেরিকায় দুনিয়াতে কি চায়, শান্তি চায়, কোনো অবস্থায় শান্তি চায় না। কোনো ধর্মকে, কোনো মুসলমানকে বা কোনো দেশকে তারা শান্তিতে রাখতে চায় না। তারা 1947 ইংরেজিতে ইহুদি রাষ্ট্র গঠন করেছে ইসরায়েলে, সেটা সবাই জানেন। এখানে প্রতিষ্ঠা করে আজকে মুসলমানদের জন্য যুদ্ধ বাধাই দিয়েছে, যুগ যুগ ধরে চলতেছে। আর সেখানে তার জন্য তার উদ্দেশ্যটা কি, এই কাদিয়ানীরাও আমেরিকা মানে এই বিন্দু মানে যারা অন্যান্য ধর্মরা ষড়যন্ত্র করে তারা এই কাদিয়ানীকে সৃষ্টি করছে। এমনি ভাবে যত উগ্র আছে সব উগ্রের সঙ্গে যারা বিভিন্ন ধরনের উগ্রবাদী তারাই কেমন দিতেছে। এবং আমরা এই উগ্রবাদী সংগঠন এত বড় অনেক কার্যকর কাজ করেছে, তার আমরা সম্প্রীতি দৃষ্টান্ত আমরা দেখাই দিয়েছি। এই ধরনের একজন ভূকটকে মারার পর কি ঘটনা যে ঘটত, আমরা যে কত ধৈর্যশীল মুসলমান সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। আমরা ইতিপূর্বে আপনারা শুনেছেন, আমাদের বক্তারা বলেছেন যেখানে উন্নতির দেশে কোন ধর্মের কি আছে, স্বাধীনতা আছে, মুসলমানের স্বাধীনতা আছে, মুসলমানের কোন ধর্ম কর্ম করতে পারে। একটার পর একটা মুসলমানের ঐতিহ্যবাহী স্থানকে তারা এই দখল করার তারা করতেছে। এই জন্য আমরা এই যে একের পরে, কারণ আজকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা হুমকির সম্মুখীন করে ফেলেছে। আপনারা উপ হাই কমিশনার ত্রিপুরাতে তারা কি ধরনের ব্যবহার করছে, যেটা মানে এটা লঙ্ঘন, এটা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন। কোনো অবস্থাতেই কোনো দেশের হাই কমিশনে কোনো আক্রমণ করা যায় না। কিন্তু শুধু হাই কমিশন আক্রমণই করে না, তারা আমাদের পতাকাকে পতাকা অবমাননা করেছে। যেই পতাকা আমাদের হাজার হাজার লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা এই পতাকা অর্জন করেছি, কিন্তু তারা কোথায় কোথায় বলে তারা আমাদেরকে সহায়তা করেছে, তাদের স্বার্থে আমাদেরকে সহায়তা করেছে। এই আমাদের বাংলাদেশকে স্বাধীনতা যে সহায়তা করেছে এর যে 100 কোটি গুণ বেশি আমাদের দেশ থেকে তারা নিয়ে গেছে। এই 16 বছর আমাদের দেশের যে আমাদের কি দিয়েছে, আমাদের এক ফুটা তিস্তা পানি দেয় নাই, কিন্তু একের পর চুক্তি করে সবকিছু আমাদের দেশ থেকে নিয়ে গেছে। এমনকি আমাদের দেশের প্রত্যেকটা জিনিস, এমনকি শেষ পর্যায়ে আমাদের ফেরির একটা নদী ছিল, সেটা তারা পানির অংশ রেখে দিয়েছে। এই জন্য আমরা তার প্রতিবাদ করি। আমরা এই সরকার আমাদের সঙ্গে, এই সরকারের কাছে আমরা দাবি জানাই, আমাদের দেশে বাংলাদেশের মানুষ এই 5ই আগস্ট ঐক্যবদ্ধ হয়ে যেভাবে এই দেশে 16 বছর 15 বছরে যারা এই দেশে স্বৈরাচারী সরকার ছিল উৎখাত করা হয়েছে, এমনি ভাবে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের
সাবকবলা বলতে রহমতুল্লাহ আলাইহির দুটি কথা খুবই মূল্যবান। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, এই মূল্যবান কথা আমরা যদি সামনে রেখে চলি, আগে আমাদের ঈমান বাঁচাতে হবে, তারপর আমার দেশও বাঁচাতে হবে। আমরা আমাদের দেশ ঈমানকে বাঁচাই, আমাদের দেশকে বাঁচাই, এবং আমরা কোনো ধর্মের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। কারণ এটি ইতিপূর্বে শুনছেন মদিনার সনদ সম্বন্ধে এখানে বলা হয়েছে, যে বক্তব্য দেওয়া আছে এগুলো যদি শুনেন, অন্য কোনো ধর্মের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। যারা সন্ত্রাসী, যারা উগ্রপন্থী, যারা ইসলামকে দুনিয়া থেকে উঠাইতে চায়, তাদের সঙ্গে আমাদের আন্দোলন, তাদের সাথে আমাদের বিরোধ। এই জন্য আমরা বলবো আমাদের যে আমরা কাঁধে কাঁধ মিলাইয়া আমরা প্রমাণ করে দিয়েছি। আমরা যে গত পূজা গেছে, এই পূজাতে আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের হিন্দু ভাইদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, যে প্রয়োজন হলে বা আমাদের শ্রীমঙ্গলের যে নেতৃস্থানী হিন্দু ভাই আছেন তাদের সঙ্গে আমি ব্যক্তিগত বলেছি যে আপনারা প্রয়োজনে বলবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। তারা বলছে যারা প্রয়োজনে বলবো, ঠিক আছে, আমরা খুশি হলাম। আমরা বিভিন্ন জনের সঙ্গে কালীবাড়ি মন্দিরে আমরা যোগাযোগ করেছি যে বলবেন আপনারা কোনো সহযোগিতা লাগবে। তারা বলছেন আমরা শান্তিতে আছি, আমাদের দেশে একটি প্রমাণ দেখায়। তারা তো ওইখান থেকে চিৎকার করতেছে। আমাদের দেশে বলা হয় যে মসজিদ দরদ বেশি, এইভাবে তাদের দেশে মুসলমানদেরকে বিভিন্ন ধরনের মানুষ কিভাবে রাখছে। আর আমাদের দেশে আমরা কত মানে সম্প্রীতির ধর্ম, এই আমাদের দেশে এই পৃথিবীতে প্রত্যেকটা দেশের সঙ্গে তুলনা করলে আমাদের দেশের বিভিন্ন ধর্মের যে আমরা সম্প্রীতি আছে, সেটা আমাদের দেশের সঙ্গে পৃথিবীর কোনো দেশের তুলনা হয় না। আমরা এত সুন্দরভাবে আমরা ভাই নিয়ে আমরা চলতেছি বিভিন্ন ধর্মের, কারণ কোনো ধর্মের সঙ্গে আমাদের বিরোধ নাই। আমাদের দেশে যারা তার ধর্ম তার আর রাষ্ট্রসভা, এই জন্য আমরা যার ধর্ম যেভাবে আছে আমরা স্বাধীনভাবে যার ধর্ম করবো, কিন্তু ধর্মের নামে আমরা সন্ত্রাস, ধর্মের নামে অন্য ধর্মকে উৎখাত করার ষড়যন্ত্র আমরা কোনো অবস্থাতেই মেনে নেব না। পরিশেষে আমরা সরকারের কাছে দাবি জানাই যে এই ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার জন্য, এই ইসকন সংগঠন নিষিদ্ধ করার জন্য, এবং চিহ্নয় যে একটা খারাপ রূপ, যে চরিত্রহীন, তার আমরা বিচারের মাধ্যমে তার ফাঁসি চাই। এবং এর সাথে যারা এই আমাদের ফেসবুকে যারা এই দিনে দুপুরে মেরেছেন, সবাই দেখেছেন, তাদেরও আমরা বিচার চাই, তাদেরও আমাদের ফাঁসি চাই। এবং আমাদের দেশ যেন শান্তি থাকে, আমরা সবাই মিলে হিন্দু মুসলিম ভাই মিলে যেন আমরা চলতে পারি। আমরা যেভাবে চলে আসছি সেইভাবেই যেন আমরা চলতে পারি। আমরা এখানে যেন আমাদের কোনো সম্পর্ক না আসে, সেদিকে আমরা এখানে যারা নেতৃস্থানীয় যারা আছেন, আলিম ওলামা আছেন, সবাই আপনারা লক্ষ্য রাখবেন। পরিশেষে আপনারা কষ্ট করে সকালবেলা থেকে এই মিছিল করেছেন, মিটিং এর সময় দিয়েছেন, আপনাদেরকে মুবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।